তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলোকলতা মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলোকলতা জেনে শুনে মোরাও মাথা জেনে শুনে মোরাও মাথা ভোজলে তোরবি ও তুই ভোজলে তোরবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে এই জাতি এক দুঃশাসনের মধ্যে পড়তে যাচ্ছে। এই যে আমার সামনে যে প্রতিপক্ষ জনাব সিরাজ ইসলাম চৌধুরী, উনি চৌধুরী না, এ মীর জাফর, মীর বংশ চৌধুরী বংশ কেন হয়েছে? চৌধুরী লাগালে ওনাদের মর্যাদা বাড়ে, ওনাদের শোষণ করা সহজ হয়। ওনার লক্ষ লক্ষ কোটি কোটি ভূমি, মানে আমি বলতে চাচ্ছি লক্ষ কোটি বিঘা জমি, উনি এই জমি বিক্রি করেন আর নবাবের মতো চলেন আর বলেন উনি সাম্য প্রতিষ্ঠা করতে চান, উনি গরিবের একতা প্রতিষ্ঠা করতে চান। কিচ্ছু না, সব ভণ্ডামি। উনি যে পার্টি করতে চাচ্ছেন, উনি যে সততার কথা বলেছেন, সমস্তটা হচ্ছে ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। আমি এই সিরাজ ইসলাম চৌধুরীকে একেবারে টেনে ছিঁড়ে ফেলবো। বিয়াদব, ধৈর্য ধারণ করতে পারলাম না। আমি জানি উনি একটা অসভ্য টাইপের লোক, বহুবার আমাকে জুতা পিটা করেছে, জুতায় জুতায় আমাকে নির্লজ্জের মধ্যে পেরে ফেলেছে। উনি নাকি বলেছে আমাকে জুতা মারা ছাড়া নাকি ওনার পথ নেই। বলুক ওনার পার্টির কি উদ্দেশ্য, ক্লিয়ার করুক আমার সামনে। ব্যবহারে বংশ পরিচয়, এটা আপনারা সবাই জানেন। ভেবেছিলাম সুন্দরভাবে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করব, আমার পার্টির আদর্শ তুলে ধরবো, কিন্তু একটি অসভ্য দুর্নীতিবাজ কালো টাকার মালিকের মুখ থেকে অশ্রাব্য কিছু কথা শোনার পরে আসলে ভালোভাবে কতক্ষণ কথা বলতে পারবো সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। আমার প্রতিপক্ষ বলেছে যে আমি নাকি নবাবের মতন চলাচল করি, এটাই তো খুব স্বাভাবিক। অভিজাত ফ্যামিলির আভিজাত্য যদি আমি প্রদর্শন না করি, তাহলে সেই আভিজাত্য প্রদর্শন করবে কি এই তেল চোর? সেটা কখনো সম্ভব? চোর সবসময় চোর, সে আজকে চুরি করলেও চোর, আর সেই চুরিটা যদি তার বাপদাদার আমল থেকে হয় তাহলে তো সে মহাচোর। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমার প্রতিপক্ষ, আপনার নামটা যেন কি? সুরুজ দেওয়ান মিয়া। সুরুজ, তার উপর দেওয়ান, তার উপর আবার মিয়া। নামই মনে থাকে না, এমনই ফাঁচুকি একটা লোক। সে কিনা আমার প্রতিপক্ষ হতে চায় শুধুমাত্র টাকার জোরে। না না, টাকার জোরে না, কালো টাকার জোরে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই সুরুজ দেওয়ান মিয়ার পূর্বপুরুষরা কি করত? কেরোসিন তেলের সাথে পানি মিশিয়ে বিক্রি করত। ওই যে পানি মিশানো তেল বিক্রি করে যে মুনাফাটা হয়েছিল তার দাদার আমলে, সেখান থেকেই তাদের দুর্নীতির অগ্রযাত্রা শুরু। অগ্রযাত্রা বলছি অনেক দুঃখ নিয়ে, কারণ আপনাদের চোখের সামনেই তো প্রমাণ দাঁড়িয়ে আছে। দুর্নীতি করতে 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 আজকে তারা ধরাকে সরা জ্ঞান করছে। তারা ভাবছে টাকাই হচ্ছে সকল ক্ষমতার উৎস। সেই সব ভ্রান্ত ধারণা পোষণ করে কারা?
দুর্নীতিবাজ রাজনৈতিক কর্মীরা, রাজনৈতিক নেতারা। এই দুর্বৃত্তায়নের কারণেই তো আজকে বাংলাদেশের এই অবস্থা। এসব কালো টাকার মালিকদের হাতে দেশ আজ জিম্মি। সে কারণেই আমি ভেবেছি যে অভিজাত পরিবারের প্রতিনিধি হিসেবে আমার তো আমার দেশবাসীর প্রতি কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকে আমরা একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চাই, যাতে করে এইসব কালো টাকার দুষ্কৃতিকারীদের আমরা প্রতিহত করতে পারি। কারণ একটা বিষয় আপনারা মনে রাখবেন, খারাপ সবাই না। 100 জন খারাপ হলে ওর মধ্যে 10 জন ভালো লোক আছে, এবং এই 10 জন ভালো লোকের শক্তি সবচেয়ে বেশি। তাই আমি আমাদের সমাজের সেই সব নিগৃহীত সৎ মানুষগুলোকে একই পতাকা তলে আনতে চাই, যাদের নিয়ে আমরা একতাবদ্ধ হয়ে এই দেশের উন্নয়ন করতে চাই। আর সেখানেই গাত্রোদ্দাহ হচ্ছে এই তথাকথিত ছিচকে চোরদের। আপনারা ভালো বুঝবেন কাকে আপনারা সমর্থন করবেন। তবে একটা কথা আমি বলে রাখতে চাই, আমি সিরাজুল ইসলাম চৌধুরী কখনো অন্যায়ের সামনে মাথা নত করিনি, ভবিষ্যতেও আমার বংশধরেরাও কখনো অন্যায়ের সামনে মাথা নত করবে না। আমরা জীবন বাজি রাখবো এইসব দুষ্কৃতিকারীদের এ দেশ থেকে ছেটিয়ে বিদায় করবার জন্য। ধন্যবাদ। এই সিরাজ চৌধুরী, চৌধুরী মিথ্যা কথা। এই চৌধুরী না, এ হচ্ছে মীর, সেই মীর জাফরের মীর। এই মীরের ভাইস্তে আমার কোম্পানিতে চাকরি করে। ভুলে যায় তোমাদেরকে টাকাতে কিনছি, তোমার বড় ছেলেকে খাম দিছিলাম, চাকরির জন্য ম্যানেজার বানানোর চেষ্টা করেছিলাম। এসব উদ্ভট পাগলের প্রলাপ শুধুমাত্র একটি কথা দিয়ে আমি প্রতিহত করতে চাই, সেটি হচ্ছে যেমন কুকুর তেমন মুগুর না হলে কখনোই আসলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আপনারা এই উদ্ভট চোরটির গলাবাজিতেই বুঝতে পারছেন তার প্রকৃত চিকিৎসা আসলে ভদ্রলোকের ভদ্র ভাষায় কখনো সম্ভব না। তার প্রকৃত চিকিৎসার জন্য ওই যে 4001 নম্বর জুতাটি আজকে আমি ব্যবহার করব। একটা কথাকে বলেনি, এই 4401 নম্বর জুতোটা আমাকে আজকে বের করতে, কারণ এই বদমাশের দলীয় প্রতীকী হচ্ছে এই জুতো। ভোটে তার দলকে জনগণ ভোট তো দেবে না, জুতো পেটা করবে। সেই জন্য তাকে আমি প্রস্তাব করছি দলীয় প্রতীক হিসাবে এরকম একটি জুতো নিয়ে নিক। তবে এই মুহূর্তে জুতোটা আমি তার ঘাড়ের উপরে মারতে চাই। আপাতত আপনারা আমাদের দলীয় সঙ্গীত শুনুন বাউলের কাছে, আর এই ফাঁকে আমি একটু জুতো পেটাবো। এই 4400 জুতা মারা, জুতা যদি মারিস আজকে তোরে খুন করে ফেলবো। তরুণ চল কেন সম্রাট। তিলকাচা কোম্পানি এত বড় বিপদে কোনোদিন পড়েনি। আমরা একটা বিপদের মধ্যে আছি। মা তোর চেয়ারে আমি বসছি, আমার রুমে ডাকতে পারতাম, কিন্তু পরিস্থিতি তা নেই। সবাই তাকিয়ে আছে আমার রুমের দিকে, সবার চোখ হচ্ছে আমার রুমের দিকে। আমি গোপনে তো রুমে আসছি, তোকে ডাকছি এই বিপদের মধ্যে। তোরা জানছিস চৌধুরী বংশের, কিন্তু সে চৌধুরীর বংশের না, মীর বংশের। মীর জাফর, জাফর মীর এই অফিসে ঢুকেছে। আমরা কেউ জানতাম না সে চৌধুরী বংশের একজন মানুষ। কিভাবে জানব? মীর চৌধুরী যে একই বংশের, কিভাবে জানব? যখন জানতে পারলাম সিরাজ ইসলাম চৌধুরী তার আপন ভাইয়ের ছেলে এই মীর জাফর, আমি তো আকাশ থেকে পড়েছি, বিস্মিত হয়েছি। যাক,
সর্বনাশ হওয়ার আগে আমরা টের পেয়ে গেছি। ও এখন কি স্পাই নাকি ষড়যন্ত্রকারী, নাকি ও যা বলছে তা সত্য, কিছুই তো বুঝতে পারছি না। ও একবার বলে ও নাকি চৌধুরীদের বিরুদ্ধে লোক, চৌধুরী নাকি ওদেরকে ঠকিয়েছে, ওর জীবন ধ্বংস করেছে, তার জন্য নাকি সে দিনের পর দিন স্ট্রাগল করেছে। আজকে এখানে আমার এখানে চাকরি করছে, প্রতিশোধ নেবে, সিরাজ ইসলাম চৌধুরীর বিরুদ্ধে সে প্রতিশোধ নেবে, এই কথাটা আমার মাথায় গেছে, টাচ করেছে। আমি মনে করেছি এই তো জাদু হাতে পেয়ে গেলাম, চৌধুরী তার নিজের পরিবার দ্বারাই নির্যাতিত হোক, এটা আমি চাই, এবং তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত। অবশ্যই আমি তো তোমার সাথে অবশ্যই। তাহলে তুমি তো জানো আমার মাথা কতটা গরম থাকে। আমি ওরা ছিঁড়া ফেলতাম, ওরা পাড়া দিয়ে মেরে ফেলতাম যখন আমি শুনছি যে চৌধুরী বংশের ব্লাড। কিন্তু আমি কেন কিছু করি না? তোমার দিকে সম্মান দেখি। যখন তুমি আমাকে বলছো যে চৌধুরীর, কিন্তু চৌধুরীর বিরুদ্ধে, আমি জিনিসটা অবজার্ভ করতেছি, আমি ওর চোখে চোখে রাখতেছি। 19 থেকে 20 হইব, ওর দিন ওই দিন শেষ হয়ে যাবে। কিন্তু আমি একদিক দিয়ে দেখতেছি আমাদের ফিউচার অন্ধকার। এই তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড শেষ হয়ে যাবে, তাও তোমার মেয়ের জন্য। ও যেই পথে হাঁটতেছে, ভুল পথে হাঁটতেছে। ও কিভাবে পারে আমাদের শত্রুর ছেলের সাথে একটা সম্পর্কে জড়ানো? জড়াইছে তো জড়াইছে, এমনভাবে জড়াইছে আমার মনে হইতেছে ও যেভাবে প্রেমে পড়ছে এই প্রেম থেকে আর উঠতে পারবে না। এবং আমি দেখতেছি আমাদের ফিউচার, আমাদের তীরের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড শেষ। চাচু, তুমি জানার কথাও না, তুমি জানো না আমি যা করছি আমার বাবার নির্দেশে করছি। অ্যাটলিস্ট আমার বিশ্বাস ছিল তুমি এইটুকু জানো পৃথিবীতে যাই হোক না কেন আমি বাবার কথা বাইরে কিছু করি না। তো এর জন্য মুসাফিরের সাথে? এটা আমার বাবার নির্দেশ। আমার বাবা বলেছে প্রয়োজনে তার সাথে প্রেমের সম্পর্কে জড়াতে। আমি তো প্রেমের সম্পর্কে জড়াইনি, আমি অভিনয় করে যাচ্ছি। তুমি জানো না এই অভিনয়টা করতে আমার কতটা কষ্ট হচ্ছে। বাবা বিশ্বাস করো, এই মুসাফির থেকে আমি দিনের পর দিন অনেক অপমান অপদস্থ হয়েছি, তারপর আমি সব কিছু সহ্য করছি। তার কত বাবা, আমিও তো একটা মানুষ। আমি না বুঝতে পারছিলাম কোনটাকে টেকাবো, মানে নিজেকে ঠিক রাখবো না অভিনয়টা করবো, নাকি আমার প্রেমটাকে টেকাবো। প্রেম? কিসের প্রেম? চৌধুরী বংশের সঙ্গে প্রেম? খবরদার, আমি ক্লিয়ার করে দিচ্ছি, ওদের সঙ্গে আমাদের কোনোদিন কোনো কিছু হবে না। এখানে প্রেম অর্থহীন, অস্তিত্ব অনেক বড়। মাথায় রাখিস তোর বাবাকে, তোর চাচাকে, তিলের কাছে কোম্পানিকে, কথা ক্লিয়ার। আমাদের কিন্তু পরাজয় মানা যায় না। তিলের কাছে কোম্পানি কোনোদিন পরাজিত হয়নি, পরাজিত হবে না, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। ভুল করিস না, কষ্ট পাইস না। খুব ভালো সময় যাচ্ছে না, মানে প্রশংসায় রীতিমতো ভাসছেন। কিন্তু একটা কথা কি জানেন আপনি, যে প্রশংসায় সর্বনাশের মূল? জি ম্যাম, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমাকে হঠাৎ এসব কেন বলছেন। বুঝাচ্ছি আমি আপনাকে। বিজ্ঞাপনটা আমি আবার দেখলাম, মনোযোগ সহকারেই দেখলাম, এবং দেখলাম যে যদিও অনেক হিট হয়েছে, বাট আপনার যে ক্লোজ শটটা লাস্টে ট্যাগলাইন যেটা যেখানে যায়, আপনি চুমুক দেন, চুমুক দেওয়ার পরে বলেন যে চুমুকেই দেশপ্রেম, তারপরে যে একটা স্মাইল দেন না আপনি, সেই স্মাইলটা আপনার ফেক, খুবই মেকি। মানে আমি জাস্ট নিতে পারছি না দেখে যে এইটা এইরকম একটা প্রোডাকশন এত হিট হওয়ার কারণ কি। ম্যাম আপনি তো অনেক প্রশংসা করলেন যে
এই চুমুকি দেশপ্রেম এই লাইনটাই আমি অসাধারণ করেছি। আমার স্মাইলটাই অনেক বেশি বলেছি, বাট আমি আবার দেখলাম সেজন্য যে যেটা মানে দর্শক যেটা নিচ্ছে সেটা আসলে কেন নিচ্ছে সেটা দেখার জন্য, সেটা বোঝার জন্য আমি আবার দেখেছি। সেটা দেখার পরে আমার মনে হচ্ছে এটা ফেক। না ম্যাম, আপনার সাথে আমি একমত হতে পারলাম না ম্যাম। হতে পারে আপনি ডিরেক্টর ছিলেন, আপনার কাছে এখন মনে হইতেই পারে আপনারা ক্রিয়েটিভ মানুষ, কিন্তু ম্যাডাম আমি না ফেক জিনিসটা পারি না। মানে আমার কাছ থেকে আর যাই হোক আপনি ফেক জিনিসটা পাবেন না। আমি একদম খুবই সাধারণ মানুষ, সাধারণ চিন্তা, আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমি যা করেছি ম্যাডাম আমি একদম দিল থেকে, অন্তর থেকে, একদম সোল থেকে করেছি। আর আমি তো প্রফেশনাল অ্যাক্টর না যে আমি ফেক দিব। আপনি ডিরেক্টর, আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে করেছি। এখানে তো ফেক হওয়ার কোনো চান্স আর হতেও পারে, কিন্তু সেটা আমি এখন কি করতে পারি ম্যাম? না, আপনি কিছু করতে পারেন না, কিন্তু আমি তো মানে বাতাসে কিছু কথা ভাসছে আর কি, মানে সেগুলো আমার কানে আসছে, সেখান থেকেই আমার আপনাকে ফেক লেগেছে। চৌধুরী বংশের সঙ্গে, মানে চৌধুরী বংশের সাথে মানে আপনি রিলেটিভ চৌধুরী বংশের? আপনি কি ওই সিরাজুল ইসলাম চৌধুরীর কথা? এক্স্যাক্টলি। তাহলে ম্যাম এই কাহিনী না? আমি বুঝতে পারছি না আপনি কার সাথে কি মেলাচ্ছেন। আচ্ছা আপনাকে আমি খুলে বলি বিষয়টা, তাহলে আপনি বুঝতে পারবেন। এই প্রতিষ্ঠানের সবার সাথেই আমার মোটামুটি এই বিষয়টা নিয়ে কথা হয়ে গেছে ম্যাম। উনি হচ্ছেন আমার বাবার ভাই, তো ওনার সাথে কিন্তু এখন আমাদের কোনো সম্পর্ক নেই, আমারও নেই, আমার পরিবারও নেই। এর কারণ কি ম্যাম জানেন? আমার দাদার ছিলেন হাজার হাজার বিঘা জমি, তো আমার এই চাচা সিরাজুল ইসলাম চৌধুরী উনি ব্যবসার কথা বলে আমার বাবার সাথে একসময় প্রতারণা করে এবং সমস্ত সম্পত্তি উনি ওনার নিজের নামে লিখে নেন। এবং আপনি শুনে আরও অবাক হবেন যে আমরা তো মীর বংশ, নিজের আভিজাত্য বাড়ানোর জন্য উনি মীর টাইটেল বাদ দিয়ে মীর চৌধুরী টাইটেল নিয়ে নিলেন। তো ওনার সাথে বেসিক্যালি আমাদের এবং আমার কোনো সম্পর্ক নেই ম্যাম। এটা আপনি বিশ্বাস করলে করতেও পারেন, না করলে নাও করতে পারেন, আপনি জানতেও পারেন, কিন্তু আমি কিন্তু ম্যাডাম ওনাকে ছাড়বো না। ওকে ফাইন, তার মানে কি আপনি মানে ওইটার প্রতিশোধ নেওয়ার জন্য এই কোম্পানিতে ঢুকেছেন? না 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 ম্যাম, হ্যাঁ প্রতিশোধ আমি নেব, কিন্তু এই কোম্পানির সাথে কোনো সম্পর্ক নেই। এবং তার সাথে এই কোম্পানির যে সম্পর্ক আছে এটাও ম্যাম আমি জানতাম না। প্রকৃতি যেরকম কাউকে ছাড় দেয় না, রিভেঞ্জ দেয়, আমিও সুযোগ পেলে সেই রিভেঞ্জটা ম্যাম নিই। আপনি কথা কিন্তু ভালোই বলেন। আচ্ছা এনিওয়ে, আপনার কথা যদি ঠিক থাকে তাহলে আসলে আমাদের সামনে যে প্রজেক্টটা আছে সেটা করতে আশা করি সমস্যা হবে না। আই থিঙ্ক এটা খুব মানে এটার থেকেও যেটা হয়েছে এটার থেকেও আরও বেশি ব্লাস্ট করবে। কিন্তু এর মাঝে যদি কোনো কিন্তু এসে যায় তাহলে কিন্তু সব শেষ। এই প্রজেক্ট তো হবেই না, ইভেন আপনি কিন্তু আপনার চাকরিটাও হারাবেন। ম্যাম কি হবে এবং কি হবে না সেটা তো আর আমি জানি না, আমি বলতে পারবো না। অনেক বেশি আশা নিয়েও তো আমি এখানে আসিনি। আমি মার্কেটিংয়ের লোক, মার্কেটিংয়ের জব করি। আমার না ম্যাম হারানোর কিছু নাই, হারানোর ভয়টা আমি পাই না। আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না ম্যাম। আমি কি যেতে পারি প্লিজ? এই আরবাব প্লিজ তুমি আর কান্নাকাটি করো না, আমার খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে। বন্ধু দেখো আমার আব্বা তোমার আব্বা এটা তো সেম বয়সী। তোমার আব্বা তোমার ধমক দেয় না, আমারে ধমক দেয় না। আমার তো মা নাই, আমার তো বাপ নাই, তোমার আব্বাই আমার আব্বা, তোমার আব্বাই আমার আব্বা। বন্ধু প্লিজ প্লিজ। ম্যাম এটা আমার রেজিগনেশন লেটার। হোয়াট? ম্যাডাম এমন কিছু কথা বলেছেন যেটাতে আমি ধরে নিয়েছিলাম যে উনি আমাকে ভালোবাসেন, আমিও ওনাকে ভালোবাসি এবং ভালোবাসতাম। তাকে কি আমাদের কোম্পানির স্পাই হিসেবে ঢোকানো হয়েছে? ঢুকাইতে পারে। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।